নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি আরো 12 বাইক র্যালিতে এবার নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। নির্বাচনের দুদিন আগে আর কোনো বাইক মিছিল নয়। প্রথম দফার বিধানসভাগুলিতে বাইক র্যালিতে নিষেধাজ্ঞা। আজ সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত নিষেধাজ্ঞা। আরো জানাবেন এই বিষয়টি। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, ঠিক কি কারণে নির্বাচন কমিশনের তরফে বাইক র্যালিতে এবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? দেখো, যেদিন নির্বাচন রয়েছে অর্থাৎ ভোটের দিনের দুদিন আগে থেকে T-2 ডে থেকে বাইক র্যালিতে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশন। অর্থাৎ রাজনৈতিক প্রচারে কোনোভাবেই বাইক র্যালি করা যাবে না, বাইক মিছিল করা যাবে না, এমনটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কমিশনের তরফে। এর পাশাপাশি নির্দিষ্ট একটা সময়সীমা কমিশনের এই যে অর্ডার তাতে উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে যে সন্ধে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত এই সময়কালে শুধুমাত্র মেডিকেল এমার্জেন্সি এবং যদি কোনো জরুরি প্রয়োজন হয় বা পারিবারিক প্রয়োজন হয় তবেই কিন্তু তিনি বাইকে সওয়ার হতে পারবেন বা বাইক নিয়ে বের হতে পারবেন। সেক্ষেত্রে এটা কিন্তু কমিশনের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই জায়গায় তাহলে সাধারণ মানুষ যারা যাতায়াত করেন ওই সময়ে তাহলে তারা কি করবেন? সেক্ষেত্রে কমিশনের যে অর্ডার তাতে তারা সেখানে জানানো হয়েছে যদি নিষেধাজ্ঞার সময়কালে অর্থাৎ সন্ধে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত নির্বাচনের দুদিন আগে থেকে এই সময়কালে যদি বাইক নিয়ে বের হতে হয় তাহলে স্থানীয় থানা থেকে লিখিত অনুমতি নিতে হবে। এবার স্বাভাবিকভাবেই এই নির্দেশ নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। সাধারণ নাগরিক যারা যারা যাতায়াত করেন বিভিন্ন জায়গায় বাইকের ব্যবহার কিন্তু এখন যথেষ্টই বেশি। সেই জায়গায় যদি একেবারে স্বাভাবিক দৈনন্দিন প্রয়োজনে এই নির্দিষ্ট সময় অর্থাৎ সন্ধে 6টা থেকে পরের দিন সকাল 6টার মধ্যে এই সময়ে তাদের যদি দৈনন্দিন কাজকর্ম করতে হয়, বাড়ি যেতে হয়, তাহলে তাদেরকে স্থানীয় থানা থেকে লিখিত অনুমতি নিতে হবে। তাহলে এই যে নির্দেশ সেই নির্দেশ নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে সাধারণ নাগরিকদের মধ্যে। ধন্যবাদ তোমায় সত্যদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। বাইক র্যালিতে নিষেধাজ্ঞা কমিশনের। একেবারে শেষ র্যাপে নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কমিশনের তরফে। বাইক র্যালিতে নিষেধাজ্ঞা কমিশনের। নির্বাচনের দুদিন আগে থেকে কোনো বাইক মিছিল করা যাবে না। প্রথম দফা নির্বাচনের ক্ষেত্রে নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে আজ থেকেই বাইক র্যালিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি মেডিকেল এমার্জেন্সি এবং জরুরি পরিস্থিতি এবং পারিবারিক প্রয়োজন ছাড়া সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত বাইক চালানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং সেখানে প্রশ্ন উঠছে, অনেকেই তো আমরা বাইকে করেই যাতায়াত করি, পাশাপাশি র্যাপিডো সার্ভিসেস বা আমরা জানি যে বিভিন্ন যে রাইড সার্ভিসেস রয়েছে, সেক্ষেত্রে মানুষজন তাহলে কি সেই বাইকও অ্যাভেলেবল করতে পারবেন না? এই নিয়ে তো একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। নির্বাচন কমিশনের তরফ থেকে এবার দেখা যাচ্ছে যে বাইক র্যালিতে নিষেধাজ্ঞা, সেটা তো একরকম বিষয়, পাশাপাশি মেডিকেল এমার্জেন্সি এবং জরুরি পরিস্থিতি বা পারিবারিক প্রয়োজন ছাড়া সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত বাইক চালানোতে অর্থাৎ সাধারণদের বাইক চালানোতেও নিষেধাজ্ঞা। এই পুরো বিষয়টি কিভাবে দেখছেন? ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গে যেভাবে সন্ত্রাস চলেছে তাতে নিঃসন্দেহে বাইক একটা জায়গা রাখে। বাইক বাহিনীর অত্যাচার, বাইকে করে এসে ভয় দেখানো, বিভিন্ন সময় এরিয়া ডমিনেট করার যে চেষ্টা, সেটাও বাইক দিয়েই হয়েছে। বিভিন্ন দলই তা করেছে। এর উল্টো দিকে এইসব অভিজ্ঞতা থাকার জন্য হয়তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন এইসব ব্যবস্থা নিয়েছেন। সারা ভূভারতে কোথাও তো এইরকম ব্যবস্থা নিতে হয়নি। নজিরবিহীন এই রাজ্য যেখানে কিনা নির্বাচনে সন্ত্রাস হয়। বিমারু রাজ্যগুলিতে যেখানে সন্ত্রাস বন্ধ হয়ে গেল, সেখানে পশ্চিমবঙ্গে উত্তরোত্তর বেড়ে যাচ্ছে। এসব বন্ধ করার জন্য একবার দুবার হয়তো এরকম কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তবে একথাও ঠিক যে র্যালি করে প্রয়োজনীয় কাজে যেতে হবে এরকম আমি তো শুনিনি। যারা এর বিরোধিতা করছেন যে সাধারণ মানুষের এরা দুর্ভোগ হবে, কে কবে 20টা 25টা বাইক করে র্যালি করে বাজারে যায় কিংবা দোকানে যায় কিংবা হাসপাতালে যায় আমি জানি না। যদি এরকম পরিস্থিতি তো হয়নি।
না সেক্ষেত্রে বাইক নিয়েই নাকি বেরোনো যাবে না, তাহলে তো সাধারণ মানুষ যারা আমরা প্রত্যেকদিন অফিস যাই বা বিভিন্ন কাজের না, জন্য যাই আমি সেটাও তো আমি একটা- একটু আমি একটু নির্দেশিকাটা জানতে চাই, আমি ঠিক জানি না ওখানে কি লেখা আছে যে হ্যাঁ হাসপাতালে এখানে বলা আছে যেমন কি মেডিকেল এমার্জেন্সি বা জরুরি পরিস্থিতি এবং পারিবারিক প্রয়োজন ছাড়া সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল তো 6টা পারিবারিক- পর্যন্ত বাইক চালানোয় তার মানে নিষেধাজ্ঞা। পারিবারিক প্রয়োজন মানে হচ্ছে আমি যদি আমার ছেলেকে স্কুলে কিংবা মেয়েকে যদি টিউশনিতে নিয়ে যাই তাহলে সেটা পারিবারিক প্রয়োজন, আমি যেতে পারবো, কিন্তু রাজনৈতিক ভাবে ব্যবহার করা যাবে না, এটাই যা বুঝলাম। মানে রাজনৈতিক কারণে পতাকা লাগিয়ে 20-25টা বাইক, তারপরে বাইকের মাফলার খুলে রেখে মানে এক্সস্টের বিকট আওয়াজ করা, এগুলো বোধহয় যাবে না। এগুলো যদি হয়ে থাকে তাহলে স্বাগত, কিন্তু পারিবারিক কারণে যখন ওনারা ছাড় দিয়েছেন তখন তো আর বিশেষ কিছু বলার নেই। আর এটা কোনো একেবারে পার্মানেন্ট কোনো বিষয় নয়। আর 7-8 দিন বাকি, তার মধ্যে এরকম কোনো নির্দেশিকা থাকলে এবং তাতে যদি অত্যাচার কমে পশ্চিমবঙ্গবাসীর ওপরে, সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি যদি না হয়, তাহলে এই নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন দেবজিৎ সরকার, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র।